ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হলো। গায়ে মোটা একটা শাল জড়ানো, শীতের পৌষ এসে। লোকটা হালকা কাঁপছেও। আমরা খুলনা থেকে ফিরছিলাম, আমি আর সাজিদ। স্টেশন মাস্টারের রুমের পাশে একটা বেঞ্চিতে লোকটা আড়সাট দিয়ে বসে আছে। স্টেশনে এরকম কত লোকই তো বসে থাকে, তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না। কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল। লোকটার কাছে গিয়ে সাজিদ ধপাস করে বসে পড়ল। আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথাও বলছে। আশ্চর্য, খুলনার স্টেশন, এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো? তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা। বাদাম বিক্রির শেষে প্রতিদিন ওই জায়গায় বসে হয়তো রাত কাটিয়ে দেয়। আমাদের রাতের ট্রেন। এখন বাজে রাত 2টা। এই সময় সাজিদের সাথে কারো দেখা করার কথা হলেও তা তো আমি জানতাম। অদ্ভুত। আমি আরেকটু এগিয়ে গেলাম। একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে। দূর থেকে আমি বুঝতে পারিনি। সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকলো। গেলাম। লোকটার চেহারাটাকে বেশ চেনা চেনা লাগছে, কিন্তু সঠিক মনে করতে পারছে না। সাজিদ বলল, এইখানে বস, উনি হচ্ছেন হুমায়ুন স্যার। হুমায়ুন স্যার? এ নামের কোন স্যারকে তো আমি চিনি না। সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ুন স্যার, অমনি সাজিদ আবার বলল, হুমায়ুন রুবায়েত আজিদকে চিনিস না? উনি আর কি। এরপর সে লোকটার দিকে ফিরে বলল, স্যার, এ হলো আমার বন্ধু আরিফ। লোকটা আমার দিকে তাকালো না, সাজিদের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে মৃদু হাসি। আমার তখনও ঘোর কাটছে না, কি হচ্ছে এসব। আমিও ধপাস করে সাজিদের পাশে বসে গেলাম। সাজিদ আর হুমায়ুন রুবায়েত আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে। এমনই ভাবে কথা হচ্ছে যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগে থেকেই চিনে। লোকটা সাজিদকে বলছে, তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে। পড়েছিলি? সাজিদ বলল, হ্যাঁ স্যার, পড়েছি তো। তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন? নিশ্চয় কোনো এর ফাঁদে পড়েছিস। সে কে? নাম বল। পিছনে যে আছে, কি জানি নাম। আরিফ। হ্যাঁ, এই এর ফাঁদে পড়েছিস বুঝি? দাঁড়া, আমি তাকে মজা দেখাচ্ছি। এই বলে লোকটা বসা থেকে উঠে গেল। সাদিদ জোর করে বলল, না না স্যার, ও কিচ্ছু জানে না। তাহলে? আসলে স্যার, বলতে সংকোচ বোধ করলেও সত্য এইটাই যে নাস্তিকরা উপর আপনি যেভাবে লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকরা নাস্তিক তার উপর আমি বেশি দিন ঈমান রাখতে পারিনি। একটু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল। লোকটার চেহারাটার মুহূর্তে রুক্ষ ভাব ধারণ করলো। বলল, তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়েও বড় পণ্ডিত হয়ে গেছিস? আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস? বলে বেশি বুঝে ফেলেছিস। সাজিদ তখনও মাথা নিচু করে আছে। লোকটা বলল, যাকগে, একটা সিগারেট খাবো, ম্যাচ নেই, তোর কাছে আছে? জি স্যার। এই বলে সাজিদ ব্যাগ খুলে একটা ম্যাচ বের করে লোকটার হাতে দিল। সাজিদ সিগারেট খায় না, তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে থাকে সব সময়। লোকটা সিগারেট ধরালো, কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুস করে এক মুখ ধোঁয়া ছাড়লো। ধোঁয়াগুলো মুহূর্তের কুণ্ডলী আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠে যেতে লাগলো। আমি সেদিকে তাকিয়ে আছি। লোকটা কাছে উঠে গেল। কাঁচতে কাঁচতে লোকটা বসা থেকে উঠে পড়লো। এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর ইচ্ছা নেই সম্ভবত। লোকটা সিগারেটের
টুকরো নিচে ফেলে পা দিয়ে একটা ঘষা দিল। অমনি সিগারেটের জ্বলন্ত টুকরো থেতলে গেল। সাজিদের দিকে ফিরে লোকটা বলল, তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে? সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল। স্রষ্টা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করিস তো? আবার সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল। এবার লোকটা একটু অদ্ভুত রকম হাসি দিল। এই হাসি এতটাই বিদঘুটে ছিল যে তাতে আমার গা ছমছম করে উঠল। লোকটা বলল, তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এই প্রশ্নটি করে লোকটি আবার সেই বিদঘুটে হাসি হাসল। সাজিদ বলল, স্যার, বাই ডেফিনেশন স্রষ্টার কোন স্রষ্টাকর্তা থাকতে পারে না। যদি বলি ক স্রষ্টাকর্তাকে সৃষ্টি করিতেছে, ততক্ষণ আবার প্রশ্ন উঠবে, তাহলে ক স্রষ্টা সৃষ্টিকর্তা কে? তখন যদি বলি ক এর সৃষ্টিকর্তা খ, তাহলে আবার প্রশ্ন উঠবে খ এর সৃষ্টিকর্তা কে? এভাবে চলতেই থাকবে, কোনো সমাধান পাওয়া যাবে না। লোকটা বলল, সমাধান আছে। কি সেটা? মেনে নেওয়া যে স্রষ্টা নেই, ব্যাস। এটুকু বলে লোকটা আবার হাসি দিল। হা 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 হা। সাজিদ আপত্তি জানালো, বলল, আপনি ভুল স্যার। লোকটি চোখ কপালে তুলে বলল, কি আমি আমি ভুল? জি স্যার। তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো? উত্তর দে দেখি। কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই। আমি বুঝতে পারলাম এই লোক সাজিদকে যুক্তির গ্যারাকলে ফেলার চেষ্টা করছে। সাজিদ বলল, স্যার, গত শতাব্দীতে বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে, মানে এটার কোনো শুরু নেই। তারা আরো ভাবতো এটার কোনো শেষও নেই। তাই তারা বলতো, যেহেতু এটার শুরু শেষ নেই, সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তারও দরকার নেই। কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হবার পর এই ধারণা পুরোপুরি ভ্যানিস্ত হয়ে সাথে পদার্থবিজ্ঞানে ঘটে যায় একটি বিপ্লব। থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত নিরবচ্ছিন্ন উল্টাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উল্টাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে। কিন্তু এই সূত্রকে উল্টো করে প্রয়োগ কখনোই সম্ভব নয়। অর্থাৎ কম উল্টাপ অস্তিত্ব থেকে বেশি উল্টাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়ার আদৌ সম্ভব নয়। এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয়, এই অনন্তকাল ধরে এভাবেই নেই। এটার একটা নির্দিষ্ট শুরু আছে। থার্মোডাইনামিক্সের সূত্র আরো বলে, এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে আর মহাবিশ্ব ধ্বংস হবে। লোকটা বলবো, ওফ, আস্তের বৈজ্ঞানিক ল্যাম্পু, সহজ করে বল বেটা। সাজিদ বলল, স্যার, একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হয়ে থাকবে, কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল, সময়ের সাথে সাথে সেটা আরো বেশি গরম হয়ে উঠবে। এটা অসম্ভব। এটা কেবল ঠান্ডাই হতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একবারে ঠান্ডা হয়ে গেছে। এটাও হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র। তো আর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে। মহাবিশ্বের যে একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে। মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের উপর এর যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞানী মহলে এসেছে, তন্মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে একটা বিস্ফোরণের ফলে। তাহলে স্যার, এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বের একটা শুরু আছে? একটা হ্যাঁ সূচক মাথা নাড়ল।
সাজিদ আবার বলতে শুরু করলো, স্যার, আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা, মানে স্রষ্টা সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা। সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে। ধরি এটা সমীকরণ নাম্বার 1। মহাবিশ্ব একটি সৃষ্টি, এটা সমীকরণ নাম্বার 2। এখন সমীকরণ 1 ও 2 থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে। মহাবিশ্ব একটি সৃষ্টি, তাই এটারও একটা শুরু এবং শেষ আছে। তাহলে আমরা দেখলাম উপরের দুটো সত্য পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রের কোনো ব্যাঘাত ঘটেনি। আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে খেয়াল করুন, আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না। আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আর শেষ আছে, কিন্তু তৃতীয় সূত্রের কথা বলছি স্রষ্টা নিয়ে। তিনি সৃষ্টি নয়, তিনি স্রষ্টা। তাই এখানে প্রথম শর্ত খাটে না, সাথে তাপ ও গতির সূত্রটিও এখানে আর খাটছে না। তার মানে স্রষ্টার শুরুও নেই, শেষে নয়, অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টির প্রয়োজন নেই। তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকার প্রয়োজন নেই, তিনি অনাদি অনন্ত। এটুকু বলে সাজিদ থামলো। হুমায়ুন আজাদ নামের ওই লোকটি কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, কি ভংচং বুঝালি এগুলো? কি সব সমীকরণ এসব কি? সোজা সাপটা বল, আমাকে অঙ্ক শেখাচ্ছিস? ল অফ কোয়ালিসিটি সম্পর্কে ধারণা আছে? ল অফ কোয়ালিসিটি মতে সবকিছুর পিছনে একটা কজেস বা কারণ থাকে। সেই সূত্র মতে স্রষ্টার পেছনে একটা কারণ থাকতে হবে। সাজিদ বলল, স্যার, উত্তেজিত হবেন না প্লিজ। আমি আপনাকে অঙ্ক শেখাতে যাব কেন, কোন সাহসে? আমি শুধু আমার মতো ব্যাপারটা ব্যাখ্যা করছি। কচু করেছিস তুই। বস অফ কোয়ালিসিটি দিয়ে ব্যাখ্যা কর। লোকটা উচ্চ স্বরে বলল, স্যার, ল অফ কোয়ালিসিটি বলবৎ হয় তখনই যখন থেকে টাইম, স্পেস এবং ম্যাটার জন্ম লাভ করে, ঠিক না? কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিও স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটার এর সাথে কানেক্টেড। কজেস এর ধারণা তখনই আসবে যখন টাইম, স্পেস, ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে। তাহলে যিনি এই টাইম, স্পেস, ম্যাটার এর স্রষ্টা, তাকে কি করে আমরা টাইম, স্পেস, ম্যাটার এর পাঠখানাতে বসে ল অফ কোয়ালিসিটি দিয়ে বিচার করবো স্যার? এটা তো লজিক বিরুদ্ধ, বিজ্ঞান বিরুদ্ধ। লোকটা চুপ করে আছে, কিছু হয়তো বলতে যাচ্ছিল। এর জন্যই আবার সাজিদ বলল, স্যার, আপনি ল অফ কোয়ালিসিটি এর সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল। লোকটা আবার রেগে গেল। রেগে অগ্নিশর্মা হয়ে বলল, হে ছোকরা, আমি ভুল বলছি মানে কি? তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না? সাজিদ বলল, না না স্যার, একদম তা বলিনি। আমার ভুল হয়েছে। আসলে বলা উচিত ছিল যে ল অফ কোয়ালিসিটি এর সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন। লোকটার চেহারা আবার একটু স্বাভাবিক হলো, বলল, কি মিস করেছি? আপনি বলেছেন ল অফ কোয়ালিসিটি মতে সবকিছুর একটা কজ থাকে। আসলে এটা সেরকম নয় স্যার। ল অফ কোয়ালিসিটি হচ্ছে এভরিথিং হুইচ ইজ বিগিনিং হ্যাজ এ কজেস, অর্থাৎ এমন সবকিছু যেগুলো একটা নির্দিষ্ট শুরু আছে, কেবল তাদের ওই কজ বলে। স্রষ্টার কোনো শুরু নেই, তাই স্রষ্টাকে ল অফ কোয়ালিসিটি দিয়ে মাপাটা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ।
লোকটার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল। বলল, তুই কি ভেবেছিস এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললেই আমি তোর যুক্তি মেনে নেব? অসম্ভব। সাজিদ এবার মুচকি হেসে হাসলো, হেসে বলল, স্যার, আপনার হাতে একটা বই দেখছি। ওটা কি বই? এটা আমার লেখা, আমার অবিশ্বাস। স্যার, ওটা আমাকে দেবেন একটু? এই নে ধর। সাজিদ বইটা হাতে নিয়ে উল্টালো, উল্টাতে উল্টাতে বলল, স্যার, এই বইয়ের কোন লাইনে আপনি আছেন? লোকটা ভ্রু কুঁচকে বলল, মানে? বলছি, এই বইয়ের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠার কোন লাইনে আপনি আছেন? তুই অদ্ভুত কথা বলছিস। আমি বইয়ে থাকবো কেন? কেন থাকবেন না? আপনি এর স্রষ্টা না? হ্যাঁ। এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি। আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি, স্যার? খুবই স্টুপিড টাইপ প্রশ্ন। আমি এই বইয়ের স্রষ্টা। এই বইয়ের সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে? সাজিদ আবার হেসে দিল, বলল, না স্যার, এই বই তৈরির যে সংজ্ঞা, সে সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না। ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তাকেও তার সৃষ্টি টাইম স্পেস ম্যাটার কজেস এসব ব্যাখ্যা করা যাবে না। আপনি কালি কলমে কাগজ দিয়ে নন, তার ঊর্ধ্বে, কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটার কজেস এর ঊর্ধ্বে নয়। আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায়, কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজে টাইম স্পেস ম্যাটার কজেস এর সৃষ্টিকর্তা। তাই তাকে টাইম স্পেস ম্যাটার কজেস দিয়ে পরিমাপ করা যাবে না। অর্থাৎ তিনি এসবের ঊর্ধ্বে। তার কোনো টাইম স্পেস ম্যাটার কজেস নেই, তার কোনো শুরু শেষ নেই, অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নেই। লোকটা উঠে দাঁড়ালো, দাঁড়াতে দাঁড়াতে বলল, ভালো ব্রেন ওয়াশড, ভালো ব্রেন ওয়াশড। আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম? হায়, আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম? এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরলো। দেখতে দেখতে উনি স্টেশন মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ ঝিম মেরেছিলাম। ঘড়িতে সময় দেখলাম রাত 3টা বাজে। সাজিদের বিছানার দিকে তাকালাম, দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। আমি উঠে তার কাছে গেলাম, গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে ওটার নাম আমার অবিশ্বাস। বইয়ের লেখা হুমায়ুন আজাদ। সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকেও তাকালো। তার ঠোঁটের কোণায় একটা অদ্ভুত হাসি। আমি বিরাট একটা শক খেলাম। না, এটা হতে পারে না। স্বপ্নের উপর কারো হাত নেই। আমি বিড়বিড় করে বলতে লাগলাম,